আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো তোমরা। এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার পরেই কিন্তু আমরা টেস্ট পেপারস নিয়ে আলোচনা করব। টেস্ট পেপারসে ইংরেজি গ্রামারের যত ধরনের সমস্যা সেখান থেকে আমরা সমাধান করব এবং তোমাদের চূড়ান্ত একটা সাজেশন আমি দিয়ে দিব। লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, সিভি সব কিছুর জন্য একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব এবং এই সাজেশন থেকে কিন্তু তোমাদের 100% কমন পড়বে। মানে সাজেশন তো সাজেশন, এটা তো প্রশ্ন আউট করার মতো বিষয় না, কিন্তু মানে অভিজ্ঞতার আলোকে বিগত সালগুলোতে যত সাজেশন করছি এসএসসি পরীক্ষার জন্য সবগুলোতে আল্লাহর রহমতে তোমাদের বিগত সালের যারা পরীক্ষার্থী তাদের সবার জন্য কিন্তু সবসময় কমন পড়ছে, শতভাগ কমন পড়ছে। তো সেখান থেকেই সেই সাজেশনগুলোর আলোকে আমি বলতে পারি তোমাদের জন্য চূড়ান্ত একটা সাজেশন আমি প্রস্তুত করে দেবো এবং সেখান থেকে তোমাদের 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো সাথে থাকো তোমরা। আর আজকে আমরা কুমিল্লা বোর্ডে 2024 সালের যে প্রশ্নটা এটা আমরা সমাধান করব এখান থেকে। তোমরা দেখবা এখানে অর্থ বুঝে কিভাবে আমরা সমাধান করি। তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা সবসময়। কোনো গ্রামারের পয়েন্ট আসলে হয়তো আমরা অবশ্যই আলোচনা করব। এখানে দেখো, নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি, ম্যাল নিউট্রিশন হচ্ছে অপুষ্টি, মানে বিপরীত। এটা হচ্ছে একটা প্রিফিক্স ম্যাল। সো নিউট্রিশন পুষ্টি, ম্যাল নিউট্রিশন হচ্ছে অপুষ্টি। নর্মাল স্বাভাবিক, ডিউ হচ্ছে কারণে বা জন্যে, ইলিটারেট অশিক্ষিত, র্যাপিড দ্রুত, গ্রো হচ্ছে বৃদ্ধি সাধন হওয়া, অ্যাওয়ার শব্দের অর্থ হচ্ছে সচেতন, অ্যাবিলিটি সামর্থ্য, আর নিউট্রিশন শব্দের অর্থ পুষ্টি। তো নিউট্রিশনটা আছে দুইবার আছে এখানে। তো আমরা একটু পরে দেখি। চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স অর পিউবারিটি ইজ এ পিরিয়ড অফ আফটার চাইল্ডহুড, মানে পিরিয়ড আফটার চাইল্ডহুড অর্থাৎ হচ্ছে বয়ঃসন্ধিকালটা হচ্ছে এমন একটা সময় যেটা শিশুকালের পরে থেকেই এই বয়ঃসন্ধিকাল শুরু হয়। শিশুকাল পার হওয়ার পরেই বয়ঃসন্ধিকাল শুরু হয়। এটা হচ্ছে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ আছে। দেখো, গ্রো আছে এখানে, আমরা গ্রো এর তোমার হচ্ছে নাউন করে ফেলবো। গ্রোথ, GROWTH, মানে হচ্ছে গ্রো মানে হচ্ছে বৃদ্ধি হওয়া, বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা। আর গ্রোথ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, নাউন করে ফেললাম। কারণ কেন নাউন করলাম এখানে কিন্তু বোঝার বিষয় আছে। ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, অর্থাৎ শারীরিক এবং মানসিক বৃদ্ধি। এখন তুমি কিন্তু এটা বলতে পারবে না যে শারীরিক এবং মানসিক বৃদ্ধি করা বা বৃদ্ধি হওয়া, এটা বললে কিন্তু সেন্টেন্সের পরের অংশ পড়লেই বুঝতে পারবা অর্থ কিন্তু, সঠিক অর্থ কিন্তু তোমার হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই জন্য আমাদের বৃদ্ধি হওয়ার পরিবর্তে আমাদের দরকার বৃদ্ধি, যেটা নাউন গ্রো থেকে গ্রোথ। তাহলে কি হইল? ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, অর্থাৎ শারীরিক এবং মানসিক যে বৃদ্ধি অফ বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, ইজ সো ড্যাশ দ্যাট, ইজ সো র্যাপিড দ্যাট, এত দ্রুত হয়। র্যাপিড শব্দের অর্থ হচ্ছে দ্রুত। সো র্যাপিড দ্যাট, এত দ্রুত হয় এই সময়ে, এই বয়ঃসন্ধিকালের সময়ে ছেলে বা মেয়ের শারীরিক বৃদ্ধি এত দ্রুত হয় যে দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড, তাদের প্রয়োজন পড়ে প্রপার অ্যামাউন্ট, যথাযথ পরিমাণ, মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, অফ কিসের প্রয়োজন পড়ে? ড্যাশ ফুড। এখানে দেখো নিউট্রিশন আছে, নিউট্রিশনের পরিবর্তে আমরা বলবো নিউট্রিশাস ফুড, TIOUS, নিউট্রিশাস ফুড। দেখো কেন আমরা নিউট্রিশন থেকে নিউট্রিশাস করলাম। নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি, আর নিউট্রিশাস শব্দের অর্থ হচ্ছে পুষ্টিকর। মানে নাউন থেকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম, পুষ্টি থেকে পুষ্টিকর করে ফেললাম। পুষ্টি খাবার হয় না, পুষ্টিকর খাবার। এই জন্য নিউট্রিশন ফুড পুষ্টি খাবার হয় না, নিউট্রিশাস ফুড পুষ্টিকর খাবার। তাদের কি প্রয়োজন? দে নিড প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশাস ফুড, মানে পুষ্টিকর খাবার, সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার তাদের প্রয়োজন। বাট মেনি বয়েজ অ্যান্ড গার্লস, কিন্তু অনেক ছেলে এবং মেয়ে, আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট, আর নট অ্যাওয়ার, AWARE, আর নট অ্যাওয়ার
অফ দিস ফ্যাক্ট, এই বিষয় সম্পর্কে অনেক ছেলে এবং মেয়ে তারা সচেতন নয়। এওয়ার এখানে আছে। এখন এওয়ার পরে সবসময় কিন্তু অফ প্রিপোজিশনটা হয়, এটা মুখস্থ তোমরা রাখবা, এওয়ার অফ, সচেতন থাকা। সো যেহেতু এখানে অফ আছে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় আইডেন্টিফাই করা যে এখানে কোন ডি নাম্বারে কোন ওয়ার্ডটা এখান থেকে বসবে। এওয়ার অফ দিস ফ্যাক্ট, তারা এই বিষয়ে সচেতন নয়। সো তাই অফেন দে সাফার, তাই অফেন মাঝে মাঝেই দে সাফার, তারা কষ্ট ভোগ করে বা তোমার হচ্ছে কোনো কিছুর শিকার হয়, মানে খারাপ পরিস্থিতির শিকার হয়। ফ্রম ড্যাশ, ফ্রম, সো অফেন দে সাফার ফ্রম মালনিউট্রিশন। এই যে মালনিউট্রিশন, সাফার ফ্রম মালনিউট্রিশন মানে অপুষ্টির শিকার তারা হয়। মাল নিউট্রিশন মানে তারা মাঝে মাঝেই অপুষ্টির শিকার হয়। সাফার ফ্রম মালনিউট্রিশন হুইচ হ্যাম্পার্স, যেটা বাধাগ্রস্ত করে। হ্যাম্পার শব্দের অর্থ হচ্ছে বাধাগ্রস্ত করা। হুইচ যেটি, হুইচ হ্যাম্পার্স যেটি বাধাগ্রস্ত করে দেয়ার ড্যাশ গ্রোথ, তাদের কেমন বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, তাদের নর্মাল গ্রোথকে বাধাগ্রস্ত করে। নর্মাল দেখো এখানে কোথায় আছে, নর্মাল, আমরা এখানে বসাবো যে মানে নর্মাল। তাহলে কি হইল এখানে, হুইচ হ্যাম্পার্স যেটা বাধাগ্রস্ত করে দেয়ার নর্মাল গ্রোথ, তাদের স্বাভাবিক বৃদ্ধি। ইভেন এমনকি সাম প্যারেন্টস, এমনকি কিছু কিছু বাবা মা আছে, ডু নট হ্যাভ দ্য ড্যাশ, ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ, কিছু কিছু বাবা মা আছে যাদের ডু নট হ্যাভ, যাদের নাই দ্য অ্যাবিলিটি, সামর্থ্য। তোমাদের একটা কথা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলছিলাম যে দ্য এরপরে হয়তো ডিগ্রি বসবে, মানে হয়তো অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ যদি বসে সেটার সুপারলেটিভ ফর্ম বসবে, আর তা যদি না হয় তাহলে নাউন বসবে। দেখো এখানে এবল বা এনএবল, আনএবল এগুলো বসবে না, কেন? কারণ হচ্ছে আমাদের দ্য এরপরে কী লাগবে, নাউন লাগবে। অ্যাবিলিটি সামর্থ্য, এটা হচ্ছে একটা নাউন। দ্য এরপরে অ্যাবিলিটি। দে সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি, সামর্থ্য তাদের নাই, টু প্রোভাইড মানে হচ্ছে তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার, যোগান দেওয়ার মতো সামর্থ্য নাই, দেয়ার চিলড্রেন তাদের শিশুদেরকে, উইথ দ্য ড্যাশ দে নিড, উইথ দ্য কী হবে এখানে দেখো, উইথ দ্য নিউট্রিশন, উইথ দ্য নিউট্রিশন দিলে কি মিলে, উইথ দ্য প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য ড্যাশ দে নিড, উইথ দ্য কী হবে দেখো, উইথ দ্য নিউট্রিশন, নিউট্রিশনই হবে, তাছাড়া আর কিছু তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। উইথ দ্য নিউট্রিশন, NUTRITION, উইথ দ্য নিউট্রিশন। নিউট্রিশন যেহেতু দুইবার আছে, একবার আমরা ইউজ করছি, আরেকবার তৃতীয়বার আমরা এটা ইউজ করলাম। উইথ দ্য নিউট্রিশন দে নিড, সামটাইমস ইট হ্যাপেন্স ডিউ টু মানে ডিউ টু মানে হচ্ছে কারণে বা জন্যে, টু যেহেতু আছে তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় যে এখানে ডিউ বসবে। ডিউ টু একসাথে বোঝায় যে কারণে বা জন্যে। সামটাইমস ইট হ্যাপেন্স মাঝে মাঝে এটা ঘটে, ডিউ টু কি দ্য প্যারেন্টস রিলুকটেন্স, আনঅ্যাওয়ারনেস, অর ইলিটারেসি, আইটা স্মল লেটার হবে, ILLITERACY, ইলিটারেসি। দেখো ইলিটারেট এটা হচ্ছে তোমার হচ্ছে ভার্ব থেকে আমাদের কি লাগবে, অবশ্যই এখানে নাউন লাগবে, যেহেতু এগুলা নাউন। আনঅ্যাওয়ারনেস, নেস থাকলে নাউন হয়, তারপর হচ্ছে সিই থাকলে নাউন হয়, তাহলে এই ওয়ার্ডগুলো যদি নাউন হয় অবশ্যই এটাও নাউন হবে। এই জন্য এটা ইলিটারেট থেকে আমরা কী করলাম, নাউনে কনভার্ট করে ইলিটারেসিতে কনভার্ট করলাম। তো আমরা যাই কিছু আলোচনা করলাম এতক্ষণ, তোমরা এগুলো আবার প্র্যাকটিস করবা। তোমরা পয়েন্টগুলো মনে রাখবা, যেখানে তোমাদের নোট করে রাখা দরকার সেখানে তুমি নোট করে রাখবা খাতা কলম নিয়ে। ভিডিওটা প্রয়োজনে পজ দিয়ে তুমি তোমার সাধ্যমতো বুঝে সেখানে তুমি হচ্ছে পজ দিয়ে তুমি একটু তোমার হচ্ছে মানে যেভাবে তোমার মনে থাকে আর কি, যেভাবে তোমার কাজে লাগে সেভাবে তুমি প্র্যাকটিস করো। আর এইটাই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু না, কিন্তু এরকম আরও 10টা
প্র্যাকটিস যখনই করবা তখন তোমার একটা এক্সপিরিয়েন্স গেদার হবে, সেখান থেকে তোমার একটা আইডিয়া চলে আসবে, একটা আনকমন প্রশ্ন কিন্তু তোমার এরকম তুমি তখন সমাধান করতে পারবা। এই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে প্র্যাকটিস। এই জন্য আমি তোমাদের সবসময় প্র্যাকটিস করতে বলি, তোমরা প্রচুর প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা দেখবা তোমরা যথাযথ তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা কিন্তু পৌঁছাইতে পারবা। আর টেস্ট পরীক্ষার সামনে প্রচুর প্র্যাকটিস হবে, এবং টেস্ট পরীক্ষার যে বিভিন্ন নামি দামি স্বনামধন্য স্কুল কলেজের যে টেস্ট পরীক্ষার যে এসে যাওয়া প্রশ্ন, সেগুলো থেকে কিন্তু কমন পড়ে যায় অনেক সময়, মানে ম্যাক্সিমাম টাইমে সেগুলো থেকে কমন পড়ে যায়। সেইটা আমরা সেগুলো আমরা তো নন স্টপ আমরা সেগুলো প্র্যাকটিস করতেই থাকবো, আর সেখান থেকে কমনও পড়বে। কমন যে একটা দুইটা যদি কমন নাও পড়ে, তাহলেও ওই যে তোমার যে একটা অভিজ্ঞতা হচ্ছে সেখান থেকে কাজে লাগবে। সব কিছু মিলে তুমি একটা শতভাগ ইংরেজিতে তোমার হচ্ছে A+ পাওয়ার মতো নিশ্চয়তা নিয়ে পরীক্ষার হলে তোমরা যেতে পারবা, যদি আমার সাথে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।